আমাদের মক্কার একজন লোক আছে, নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এই লোকটি নাকি নবী হিসাবে দাবি করার এক রবের দাওয়াত দেয়। তিনি যে নবী হিসাবে দাবি করেছেন তিনি ভণ্ড নবী না আসলে নবী এটা জানতে এসেছি। ইহুদি পণ্ডিত বলল, ঠিক আছে চলে যাও মক্কাতে, আমি তোমাদেরকে 3টি প্রশ্ন শিক্ষা দিলাম, এই 3টি প্রশ্ন মুহাম্মদ বিন আব্দুল্লাহকে করবা, যদি জবাব দেয় তাহলে সত্য নবী হবে, জবাব যদি দিতে না পারে তাহলে বুঝবে তিনি একজন ভণ্ড হয়ে যাবে। 2 জন ব্যক্তি ডাক দিয়ে বলল, ইহুদি পণ্ডিত মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে যে প্রশ্ন করতে হবে 3টি প্রশ্ন কি? ইহুদি পণ্ডিত তিনি শিক্ষা দিলেন, ডেকে বললেন, উকবা ইবনে আবি মুঈত, নসর ইবনে হারেস, শুনে রাখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি যে নবী হিসাবে দাবি করছেন আসলে তিনি সত্য নবী কিনা? তোমরা যাও মক্কাতে গিয়ে 3টি প্রশ্ন করো। 1 নাম্বার প্রশ্ন করবি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে সেই তরুণ আর যুবকের ইতিহাস শোনায় দাও, যে তরুণ আর যুবক তারা ঈমানের উপর টিকে থাকতে গিয়ে জালিম সরকারের রাষ্ট্র থেকে পালায়া যারা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল সেই তরুণ আর যুবকের ইতিহাস আমাদেরকে শুনিয়ে দিতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওই লোকটির ইতিহাস, ওই লোকটির কিচ্ছা আমাদেরকে শোনায় দাও যে লোকটি তামাম পৃথিবীতে ভ্রমণ করেছিল, ওই লোকটির কাহিনী আমাদেরকে শোনায় দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে রূহ কি জিনিস, রূহ সম্বন্ধে আমাদেরকে জানিয়ে দিতে হবে। শোনা রাখো বা ইবনে আবি মুঈত, নসর ইবনে হারেস, এই 3টি প্রশ্ন যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে করতে পারো আর মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি 3টি প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়ে দিতে পারে তাহলে বুঝবে নিঃসন্দেহে তিনি হবেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তবে শোনা রাখো এই লোকটি যদি এই 3টি প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে তাহলে ওই লোকটি যে ধর্মের উপর প্রতিষ্ঠিত আছে তামাম পৃথিবীর যত শক্তি থাক না কেন এই ধর্ম দেখে কখনো তাহাকে পিছুপা করতে পারবে না। সীমান্ত টিভি, অপসংস্কৃতি রোধ, সুস্থ সংস্কৃতির বিকাশ। আমার ভাইরা, কোরআনুল কারীম এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একটি কিতাব, যেটা হচ্ছে সবচাইতে বড় একটি মুআজিজা যাকে বলা হয়েছে। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে কোনো প্রকার সন্দেহ আছে কি? আছে কি? পৃথিবীর অনেক জ্ঞানী গুণী আছেন, অনেক কিতাব লিখে থাকেন, গল্পের বই, গানের বই লিখে থাকেন, এরপরও দেখবেন ওরা লিখে থাকে, লিখতে গিয়ে যদি কোনো ভুল হয় জানালে সংশোধন করা হবে, তার মানে তার মধ্যে দুর্বলতা আছে কি নাই? আছে কি নাই? আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে কোথায় বললেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি, নাজিল করতে গিয়ে বুড়া হয়ে গেলাম, যদি ভুল পাও চিরকুট লেখো, হেলিকপ্টারে পাঠিয়ে দিও, আমি আল্লাহ পাক সংশোধন করব। এমন কথা কি বলেছেন? আসতে বলেন, জোরে বলেন, বলেছেন? আল্লাহ কোথায় বললেন না, বরং তিনি প্রথমেই তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। কোরআনুল কারীমের মধ্যে কোনো কি সন্দেহ আছে? আপনার কারো কি সন্দেহ আছে? কোরআনের মধ্যে ভুল আছে, সন্দেহ যদি থাকে তার ঈমান থাকবে? থাকবে? আল্লাহর আকাশের নিচে জমিনের উপর মহাপবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত তো দূরের কথা, একটা হরফকে পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই। আছে কি? আমরা কোরআনকে ভালোবাসি, এটা হচ্ছে আমাদের একটা সংবিধান, মানুষের চলার একটা গাইড বুক। মানুষ কেমনি চলবে তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে সব কিছু আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে খুলে খুলে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই কিতাব আমরা পেয়েছি, আমরা ধন্য। আল্লাহ পাক সেই কোরআনুল কারীমকে মেনে চলার তৌফিক দিন, সকলে বলো আমিন। এটা হচ্ছে সবচাইতে বড় মুআজিজা। কথা বল ঠিক কি রে?
পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল আলাইহিস সালাম করে এসেছেন। এক একজন নবীকে এক এক ধরনের মুআজিজা আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু প্রত্যেকটি নবী এবং রাসূল আলাইহিস সালামের মুআজিজা সব বিলীন হয়ে গিয়েছে। বিলীন হয়েছে কি হয় নাই? হযরত মূসা আলাইহিস সালাম আপনাদের জানা আছে, হাতের লাঠি যখন ছেড়ে দিতেন বিশাল সাপে পরিণত হয়ে যেত। কারণ মূসা আলাইহিস সালামের সময় লোকেরা জাদুকর ছিল, জাদুর ভিলকিবাজি বেশি চলতো, জাদুর প্রভাব বেশি ছিল। এই জন্য আল্লাহ পাক তার যে মুআজিজা দিলেন সমস্ত জাদুকে উৎখাত করে দিলেন মূসা আলাইহিস হাতের লাঠির দ্বারা। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বিদায় নিয়েছেন, মুআজিজা শেষ। আজকে যদি আমরা হাতের লাঠি ছেড়ে দেই আর সাপে পরিণত হবে না। হবে কি? হবে কি? আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম জন্মন্দের চোখে যখন হাত বুলিয়ে দিতেন, জন্মন্দের দৃষ্টি ফিরে পেত। আজকে আমরা কোন জন্মন্দর চোখে যদি হাত বুলিয়ে দিই দৃষ্টি ফিরে আসবে না। তার মানে হলো হযরত ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়ার বুকে বিদায় নিয়েছেন, তার মুআজিজাও বিলীন হয়ে গেছে। মুআজিজা বিলীন হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা ইঞ্জিনে, বিনা পেট্রোলে কোনো ড্রাইভার লাগতো না, তক্তায় বসতো, গোটা পৃথিবী তিনি ভ্রমণ করতে পারতেন। আল্লাহু আকবার। আমরা যদি বসি তক্তা কি উড়বে? উড়বে ভাই? তার মানে বিদায় নিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম, তার মুআজিজা বিলীন হয়ে গেছে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটি মুআজিজা ছিল। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন লৌহ কর্মকার, লোহা দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র তিনি নির্মাণ করতে পারতেন। আমাদের দেশে যত লৌহ কর্মকার আছে, অস্ত্র বানায়, প্রথমে লোহাকে আগুনের মধ্যে ঢুকাতে হয়। লোহাকে পোড়াইয়া লোহার রং যখন লাল হয়ে যায় হাতুড়ি দিয়ে পিটাইয়া বিভিন্ন কায়দায় অস্ত্র নির্মাণ করা হয়। কথা বলা ঠিক কিনা? হযরতে দাউদ আলাইহিস সালাম যখন তিনি অস্ত্র নির্মাণ করতেন, লোহাকে আগুনের মধ্যে দেওয়ার প্রয়োজন হতো না। শুধুমাত্র দাউদ আলাইহিস সালাম লোহাকে নিতেন, হাতের মধ্যে দিয়া যখন তিনি চাপ দিতেন লোহা গলে পারি হয়ে হযরতে দাউদ আলাইহিস সালামের হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে গড়ে গড়ে পড়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের ইচ্ছে অনুযায়ী বিভিন্ন কায়দায় তিনি অস্ত্র নির্মাণ করতে পারতেন। এক একজন নবী পৃথিবীতে আসলো, এক এক ধরনের মুআজিজা আমার রব আমার আল্লাহ দিয়ে দিলেন। সমস্ত নবীর মুআজিজা বিলীন হয়ে গেল। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ব্যক্তি সাইয়্যিদুল মুরসালিন, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ শিক্ষক বিশ্বনবী, তার প্রতি যে মুআজিজা দিলেন সেটি হচ্ছে মহাপবিত্র কোরআনুল কারীম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুআজিজা কিয়ামতের আগ পর্যন্ত বিলীন হবে না। কথা বলে ঠিক কিনা? এ কোরআন ছিল, আছে, থাকবে। এই মুআজিজা কিয়ামতের আগেও বিলীন হবে না। এটা কি বিলীন হবে? সেই কোরআনুল কারীম তার আলোচনা শোনার জন্য আমরা এসেছি। আবার ভাইরা, রাত যেহেতু 11টাই বেজে গেল, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করে মূল আলোচনায় চলে যাই, বেশি লম্বা চড়া না করে আসল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমি মহাপবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফ, সূরা কাহাফের 13 এবং 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা কাহাফ মহাপবিত্র কোরআনুল কারীমের 15 পারায় সূরা কাহাফ, যেটা সে মক্কায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যা আছে 110টি, রুকু আছে 12টি। কাফন শব্দের অর্থ হচ্ছে গুহা। সূরা কাহাফ এটা হচ্ছে কত নাম্বার পারায়? 15 নাম্বার পারা। আজকে আমি যেহেতু বসেছি, এটা হচ্ছে একটা ক্লাসরুম। এই মুহূর্তে আমার চাইতে অনেক জ্ঞানী ব্যক্তি থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে আমি এখন শিক্ষক, আপনারা সকলেই ছাত্র হয়ে গেছে। কোরআন তাফসীরুল কোরআন মাহফিলে একটা ক্লাস এখন চলছে। তাহলে আমার কথা প্রশ্নের জবাব আপনি যদি না দেন তাহলে তো পড়ানো সম্ভব হবে না। তাহলে এই সূরা কাহাফ, এই সূরাটি
মহাপবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার পারায় আছে? 15 নাম্বার পারা। মুখস্থ করতে হবে, যাতে কেউ যদি বলে যে প্রধান তাফসির কারক এসে তাফসির করলো, কি আলোচনা করেছে, দুই একটি বলতে হবে, নাকি বলেন? এখন এক কান দিয়ে শুনে যদি আর এক কান দিয়ে বের করে দেন, ওই যে ওই কিচ্ছার মতো একজন লোক, সে কিচ্ছা শোনাচ্ছেন ইউসুফ জুলাইখার, সারা রাত ধরে কিচ্ছা শুনে সকালবেলা মহিলাটি এসে তার স্বামীকে বলছে, আচ্ছা জুলাইখা মেয়ে লোক না বেটা ছেলে? সারা রাত কিচ্ছা শুনলো, জুলাইখা মেয়ে লোক না পুরুষ এটা সে বলতে পারে না। তারপর কেমনি শুনেছে? এরকম যাতে শোনাটা হয়, আমি বলবো একদিকে আপনারা বুঝবেন, আর একদিকে এটা হবে না। আমি একটা কথা বলেছিল, আমাদের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ আলেমে দ্বীন একজন ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন, মরহুম মগফুর আলহাজ হযরত মাওলানা রওশন আলম হায়দারি সাহেব, যিনি আমাদের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ একজন ব্যক্তি ছিলেন। তিনি এক বক্তব্য বলেছিলেন যে বক্তব্যগুলো শুনে ওয়াজ করে, কোনোদিন পড়াশোনা করেন নাই, তাদের অবস্থা আর যারা হচ্ছে মাহফিলে বসে মন এদিক সেদিক রাখে, ভালোভাবে শোনে না, তাদের অবস্থা একই। সেটা বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন যে আমি এক কোনো মাহফিলে বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম, আল্লাহ পাক বলেছেন আই জিবরাইল বলে ডাক দিলেন। এখন আমার এই বক্তব্য শুনে লোকটি এটাকে নকল করে আরেকটা বক্তব্য দিতে গিয়ে বলতে, আল্লাহ পাক বলেন ভাই জিবরাইল। এখন বক্তব্য ভাই জিবরাইল, লোকেরা ধরে ফেলেছেন যে আল্লাহ জিবরাইলকে ভাই বললেন, এটা কেমন কথা হলো? বলে হ্যাঁ, এটা আমার কথা না, রওশন হায়দারি সাহেব বলছে। এখন হায়দারি সাহেব তিনি বলছে আমি তো ভাই জিবরাইল বলি, আমি বলছে হাই জিবরাইল আই জিবরাইল, ও শুনেছে ভাই জিবরাইল। এই জন্য উল্টা পাল্টা যেন না হয়, আপনার শুনবেন, খুব খেয়াল করে শুনতে হবে। খুবই আকর্ষণীয় সংক্ষেপে হলে যে আলোচনা করব, আশা করা যায় কোরআনুল কারীমের তাফসীর আপনাদের খুবই ভালো লাগবে। তার কারণ কোরআনুল কারীমের কথা শুনতে মজা আছে কি নাই? আছে কি নাই? আসতে বলবেন, জোরে বলেন আছে কি নাই? সূরা কাহাফ মহাপবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার পারায় অবস্থিত? 15 নাম্বার পারায়। এই সূরা কাহাফের আয়াত সংখ্যা আছে 110টি। কতটি? 110টি। রুকু আছে 12টি। কতটি রুকু? রুকু আছে 12টি। এই সূরা কাহাফ অবতীর্ণ হয়েছেন মক্কায়। কোথায়? মক্কায় অবতীর্ণ হয়েছেন। কাফন শব্দের অর্থ হচ্ছে গুহা। কাফন শব্দের অর্থ কি? গুহা। এই সূরা কাহাফ মক্কায় অবতীর্ণ হলো। 110 আয়াত বিশিষ্ট 12টি রুকু বিশিষ্ট 15 পারার সূরা কাহাফ নাজিল হলো। এখন সূরা কাহাফের কাফর শব্দের অর্থ জানলাম, আয়াত সংখ্যা, রুকু সংখ্যা, কত পারায় আছে, কোথায় অবতীর্ণ সবই জানলাম। সংক্ষেপে বলবো সূরা কাহাফের, এই সূরা কাহাফের কিছু ফজিলত, সেটা সংক্ষেপে সূরা কাহাফের ফজিলত আছে কি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে, দাজ্জালের ফিতনা থেকে সে মুক্তি পেয়ে যাবে। জোরে বল সুবহান। আরেকটা হাদিস শরীফে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, কোন ব্যক্তি, কোন আল্লাহর বান্দা আর বান্দি যদি সূরা কাহাফের সম্পূর্ণ সূরা জুমার দিন, শুক্রবারের দিন সূরা কাহাফের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটি 110 আয়াত বিশিষ্ট সূরা কাহাফ যদি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জুম্মাবার, শুক্রবার থেকে শুরু করে পরবর্তী শুক্রবার পর্যন্ত তার জীবনের সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেন। এক সপ্তাহ যতগুলো সগীরা আছে আল্লাহ সব কিছুকে ঝরায় দেন। আল্লাহু আকবার। আরেকটা হাদিস শরীফে রাসূল বলেন, সূরা কাহাফ যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ আকারে তেলাওয়াত করে, রব্বুল আলামিন তিনি বলেন বাড়িয়ে দেন ওই বান্দা আর বান্দির মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তিনি নূরে মনোয়ার বানায়া দেন। তাহলে সূরা কাহাফের ফজিলত আছে কি নাই? আছে কি নাই?
তাহলে আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বাবুরে যারা পর্দার আড়ালে আছেন মাদেরকে বলবো আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। মায়েরা অনেক সময় কোরআনুল কারীম তাকের উঠিয়ে রাখে, কোরআনের সাথে সম্পর্ক রাখে না, এরা সম্পর্ক রাখে স্টার জলসা জি বাংলা জি সিনেমার প্রতি। আছে কি নাই? আসতে বলেন, জোরে বলেন, আছে কি নাই? মাদেরকে বলবো মা সম্পর্ক রাখতে আল্লাহর কালাম কোরআনের সহিত, কথা বলে ঠিক কিনা? তাহলে সূরা কাহাফের সংক্ষিপ্ত আকারে হলেও আমরা এর ফজিলত শুনতে পেয়েছি। এখন আসুন সূরা কাহাফ নাজিলের প্রেক্ষাপট, এরপর মূল তাফসীরে আমি চলে যাব ইনশাআল্লাহ। সূরা কাহাফ নাজিল হলো কোন প্রেক্ষাপটে? যখন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তিনি যে নবী আর রব আল্লাহ একজন আছে, সেই দাওয়াত দ্বীনের দাওয়াত তিনি যখন মক্কাতে দিতে শুরু করলেন, মক্কার কাফেররা আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, উকবা ইবনে মুঈত, নজর ইবনে হারিস এ ধরনের কাফের মুশরিকেরা তারা বলল মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে কথা বলছেন এই কথাটি মানা যায় না। তার কারণ সে নতুন একটি ধর্মের আবির্ভাব ঘটিয়েছে, বাপ দাদার ধর্মের চুন কালি মেখেছে, নতুন ধর্ম বানিয়ে ফেলেছে, সুতরাং এ কথা মানা যায় না। মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি যে নবী হিসাবে দাবি করেছেন এটা আমাদের পরীক্ষা করতে, টেস্ট করতে হবে আসলেই তিনি সত্য নবী না ভণ্ড নবী, এটা আমাদের জানার প্রয়োজন। কিন্তু এটা তো আমরা জানবো না, তাহলে এইটা পরীক্ষা করতে হলে আমাদের একটি কাজ, সেটা হচ্ছে মদিনার ইহুদি পণ্ডিতের কাছে যদি আমরা যাই, জিজ্ঞেস করি, প্রশ্ন করি, ইহুদি মদিনার ইহুদি তাওরাত কিতাবের জ্ঞান আছে, তারাই একমাত্র বলতে পারবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সত্য নবী না ভণ্ড নবী। তাহলে কি করতে হবে? যেতে হবে মদিনায়, ইহুদি পণ্ডিতের কাছে প্রশ্ন করতে হবে। কিন্তু যাবে কে? দুইজন লোককে তারা সিলেক্টেড করলেন, একজন হচ্ছে উকবা ইবনে আবি মুঈত, আরেকজন উকবা ইবনে আবি মুঈত, নজর ইবনে হারিস। কয়জন? দুইজন, উকবা ইবনে আবি মুঈত, নজর ইবনে হারিস। এই দুই লোক যাবে মদিনা ইহুদি পণ্ডিতের কাছে প্রশ্ন করবে। দুইজন চলে গেলেন মদিনায়, ইহুদি পণ্ডিতের কাছে গিয়ে বললেন আমরা এসেছি মক্কা থেকে, আমাদের মক্কার একজন লোক আছে, নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এই লোকটি নাকি নবী হিসাবে দাবি করার এক রবের দাওয়াত দেয়, তিনি যে নবী হিসাবে দাবি করেছেন তিনি ভণ্ড নবী না আসলে নবী, এটা জানতে এসেছি। ইহুদি পণ্ডিত বলল ঠিক আছে চলে যাও মক্কাতে, আমি তোমাদেরকে তিনটি প্রশ্ন শিক্ষা দিলাম, এই তিনটি প্রশ্ন মুহাম্মদ বিন আব্দুল্লাহকে করবা, যদি জবাব দেয় তাহলে সত্য নবী হবে, জবাব যদি দিতে না পারে তাহলে বুঝবে তিনি একজন ভণ্ড হয়ে যাবে। দুইজন ব্যক্তি ডাক দিয়ে বলল ইহুদি পণ্ডিত মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে যে প্রশ্ন করতে হবে, তিনটি প্রশ্ন কি? ইহুদি পণ্ডিত তিনি শিক্ষা দিলেন, ডেকে বললেন উকবা ইবনে আবি মুঈত, নজর ইবনে হারিস, শুনে রাখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি যে নবী হিসাবে দাবি করছেন আসলে তিনি সত্য নবী কিনা। তোমরা যাও মক্কাতে গিয়ে তিনটি প্রশ্ন করো। এক নাম্বার প্রশ্ন করবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে সেই তরুণ আর যুবকের ইতিহাস শোনায় দাও, যে তরুণ আর যুবক তারা ঈমানের উপর টিকে থাকতে গিয়ে জালিম সরকারের রাষ্ট্র থেকে পালায়া যারা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল সেই তরুণ আর যুবকের ইতিহাস আমাদেরকে শুনিয়ে দিতে হবে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে ওই লোকটির ইতিহাস, ওই লোকটির কিচ্ছা আমাদেরকে শোনায় দাও, যে লোকটি তামাম পৃথিবীতে ভ্রমণ করেছিল, ওই লোকটির কাহিনী আমাদেরকে শোনায় দাও। তিন নম্বর প্রশ্ন হচ্ছে রূহ কি জিনিস, রূহুর সম্বন্ধে আমাদেরকে জানিয়ে দিতে হবে। শোনা রাখো উকবা ইবনে আবি মুঈত, নজর ইবনে হারিস, এই তিনটি প্রশ্ন যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে করতে পারো, আর মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি তিনটি প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়ে দিতে পারে তাহলে বুঝবে নিঃসন্দেহে তিনি হবেন আল্লাহর নবী। সুবহান। তবে শোনা রাখো এই লোকটি যদি এই তিনটি প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে তাহলে ওই লোকটি যে ধর্মের উপর প্রতিষ্ঠিত আছে তামাম পৃথিবীর যত শক্তি থাক না কেন এই ধর্ম দেখে কখনো তাহাকে পিছুপা করতে পারবে না।
আর যদি জবাব দিতে না পারে বুঝবে তিনি হচ্ছেন একজন ভণ্ড নবী। প্রশ্ন করেছেন কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? 3টি প্রশ্ন করা হলো। এখন উকবা ইবনে আবি মুঈত, নজর ইবনে হারেস চলে এলো মদিনায়। মদিনাতে যখন এসেছে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সমস্ত কাবেরা হুমড়ি খেয়ে পড়েছে। উকবা ইবনে মুঈত, নজর ইবনে হারেস বলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসলেই সত্য নবীরা ভণ্ড নবী। এইবার দুইজন ডাক দিয়ে বলে, আমাদের নেতা সরা রাখেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি সত্য নবী না মিথ্যা নবী? এ সম্বন্ধে মদিনার ইহুদি পণ্ডিত তিনি আমাদেরকে 3টি প্রশ্ন শিক্ষা দিয়েছেন। এই 3টি প্রশ্নের জবাব যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ দিতে পারে নিঃসন্দেহে তিনি নবী হয়ে যাবে। আমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে গিয়ে প্রশ্ন করব। সমস্ত নেতাগুলা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন। চতুর্দিক দিয়ে কাফেরেরা ঘেরাও করে দাঁড়িয়ে গেল। ডাক দিলেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি যে নবী হিসাবে দাবি করো, তোমার কাছে আমাদের 3টি প্রশ্ন, 3টি প্রশ্নের জবাব দাও। 1 নাম্বার, তুমি যে নবী হিসাবে দাবি করো সেই তরুণার যুবকের ইতিহাস শোনায় দাও, যেই তরুণার যুবকেরা যারা ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে গিয়া, ইমানের উপর কায়েম থাকতে গিয়া জালিম সরকারের রাষ্ট্র থেকে পালায়া পাহাড়ের গুহা আশ্রয় নিতে হয়েছিল। যারা জালিম সরকার তার রাষ্ট্র থেকে পালায় ইমানের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য পাহাড়ের গুহা আশ্রয় নিয়েছিল, সেই তরুণ আর যুবকের ইতিহাস আমাদের শুনিয়ে দিতে হবে। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওই লোকটির ইতিহাস শোনাও যে লোকটি তামাম পৃথিবী ভ্রমণ করেছিল, এমন লোকটির ইতিহাস আমাদের শুনায় দিতে হবে। 3 নাম্বার প্রশ্ন, রুহুটা কি? এ রুহু সম্বন্ধে আমাদের জানাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 3টি যখন প্রশ্ন করলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি প্রশ্নের জবাব দিবেন। তিনি কি 3টি প্রশ্নের জবাব দিতে পারবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে কি পারবেন? অবশ্যই তিনি পারবেন। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি কোনো বানোয়াটি কথা বলতেন না। যা বলতেন আল্লাহর পক্ষ থেকে যা নির্দিষ্ট হতো সেটাই বলতেন, তিনি বানিয়ে বানিয়ে কোনো কথা বলতেন না। এখন তিনি যখন প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল বললেন, শোনো কাফেরের আবু জেহেল, উতবা, সাইবা তোমরা যে 3টি প্রশ্ন করেছ এই 3টি প্রশ্নের জবাব দিব আগামীকাল। কবে দিব? আগামীকাল। হুজুর আগামীকাল বলতে গিয়ে ইনশাআল্লাহ তিনি বলেন নাই, ভুলে গিয়েছেন। এর জন্য আল্লাহ একটু নাকশ হয়ে গেল, ওহীর ধারাবাহিকতাটা বন্ধ হয়ে গেল। জিবরিল আমিন আসলেন না। হুজুর আকসাম তিনি খুব পেরেশান হয়ে যাচ্ছেন। জিবরিল আসবে, ওহী হবে, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হবে, কাফিরদের 3টি প্রশ্নের জবাব দিব, কিন্তু কেন জিবরিল আমিন আসছেন না? এই মুহূর্তে দেখা গেল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা তামাম মক্কার মধ্যে তিনি কুৎসা রটিয়ে দিলেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে একটা দুষ্টু জিন আসতো, সেই দুষ্টু জিন তাকে পরিত্যাগ করেছে। শোনার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি বড় মর্মাহত হলেন, চোখের পানি পড়ে যায়, তিনি কেঁদে হয়রান হয়ে যাচ্ছেন। কেন জিবরিল আমিন এলো না? জিবরিল আমিন আসছেন না, ওহী নাজিল হয় না। চলতে চলতে 1 দিন নয়, 2 দিন নয়, আমার ভাইরা আল্লাহ নবী তিনি যে ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন, এর অর্থ এই নয় আল্লাহ নবীজি ইনশাআল্লাহ বলতে ভুলেছেন এর কারণ তিনি গুনাহগার হয়ে গেছেন। এটা কি ভাবা যাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে যে ভুলে গেছেন, এতে তাকে গুনাহগার বলা যাবে না। নবী এবং রাসূল আলাইহিস সালাম তারা নিষ্পাপ, মাসুম, তাদের জীবনে গুনাহ নেই। সুতরাং ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ না বলার কারণে সেই কাজটি অসম্পূর্ণ থেকে যায় বলেই আল্লাহ পাক একটু নাকশ হলেন। ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে আমরা বলবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো? এখন রাসূলের কাছে ফেরেশতা আসলো জিবরিল আমিন, 1 দিন নয়, 2 দিন না, আসলেন 15 দিন আসলেন না। কয়দিন আসলেন না? 15 দিন আসেন নাই। কেন আসলেন না?
আল্লাহ পাক সূরা কাহাফের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে, ভবিষ্যতে কোনো কিছু করতে গেলে আপনি এমনটি বলবেন না যে আগামীকাল করব, আগামীকাল বলবো। সুতরাং আপনি বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, বরং আল্লাহর ইচ্ছাকে আপনি সংযোগ করবেন, ইনশাআল্লাহ বলবেন। সুতরাং আপনি ইনশাআল্লাহ বাদ দিবেন না, বরং আল্লাহ রব্বুল আলামিন তিনি যখন এই কথা বললেন, তার মানে হলো আল্লাহর নবীজি তিনি যে ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, যার কারণে ওহীর ধারাবাহিকতা বন্ধ হয়ে গেল। একদিন না, 2 দিন নয়, 15 দিন পর্যন্ত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসে নাই। এর কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইনশাআল্লাহ বলেন নাই। তার কারণ ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে বলতে হবে ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ বলতে যদি ভুলে যাই তখন আমরা কি করব? যখনই বলে হবে ইনশাআল্লাহ পড়ে নিতে হবে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 24 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাব মিন হাযা রাশাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইযা নাসিতা যখন ভুলে যাবে, ওয়াযকুর রাব্বাকা তোমার রবের নাম স্মরণ করবে। বলেন আল্লাহু আকবার। যখন তোমরা ভুলে যাবে তোমার রবের নাম স্মরণ করো, ইনশাআল্লাহ বলতে হবে। তাহলে আমরা যখন ভুলে যাব তখন আল্লাহর নাম ইনশাআল্লাহ আমরা পড়ে নেব। কথা বলা ঠিক কিনা? আবার ভাইরা, এখন জিবরিল আমিন আসেন নাই 15 দিন। 15 দিন পর এখন জিবরিল আমিন এসেছেন আমার রাসূলের কাছে। আজকে কিন্তু জিবরিল আমিন একা আসেন নাই। সুবহানাল্লাহ। জিবরিল আমিন একা আসলেন না, সঙ্গে 70,000 ফেরেশতা এলো। জিবরিল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা সহ এলেন। ওহী নাজিল হয়ে গেল সূরা কাহাফের। খণ্ডিত আকারে হলো না, 110 আয়াত বিশিষ্ট সূরা কাহাফ যখন নাজিল হয়ে গেল, আমার নবীর সামনে সূরা কাহাফ নাজিল হয়ে গেল। তার মানে হলো কাফেররা প্রশ্ন করেছেন 3টি। কয়টি প্রশ্ন করেছেন? এই 3টি প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে তিনি শিক্ষা দিলেন। এই জন্য সূরা কাহাফ নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীকে ডাক দিয়ে বললেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে সত্য ঘটনা, সম্পূর্ণ আকারের সত্য ঘটনা বর্ণনা করে শোনায় দিচ্ছি। আমি যে কিসসা বলবো, যে ঘটনা, এর মধ্যে কোনো প্রকার বানোয়াটি নাই। এটা হচ্ছে সত্য ঘটনা। আমার রব, আমার আল্লাহ যখন কোনো কিচ্ছা বর্ণনা করেন, এর মধ্যে কি কোনো প্রকার বানোয়াটি থাকে? আল্লাহর কাহিনীর মধ্যে কি কোনো বানোয়াটি আছে? আমরা বক্তব্য দিতে গিয়ে এমন কিচ্ছা কাহিনী বলে থাকি, সেটাকে রং ঢং মাখায়া বানিয়ে বানিয়ে এমন কিছু কথা বলি, কোরআনেও নাই, হাদিসে নাই। মানুষের মনকে জয় করার জন্য এমন কিছু কথা বলে থাকি, কি থাকে না? সুতরাং আল্লাহর কথার মধ্যে কোনো রং ঢং নাই, কোনো বানোয়াটি নাই। আল্লাহ পাক যা বলেন সত্য কথা বলেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। হে নবী, আমি আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি যে ঘটনা, এটা সম্পূর্ণ আকারে সত্য, এর মধ্যে কোনো বানোয়াটি নাই। জোরে বল সুবহানাল্লাহ। এই ঘটনাটি কি? ওই 3টি প্রশ্নের জবাব আল্লাহ তার নবীকে শিখায় দিচ্ছেন।
আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহুম ফিদিয়াতুন, সেই তরুণ আর যুবকের কথা বলছেন। তরুণ আর যুবক আমানু, যখন তারা ঈমান আনলো রব্বিহিম, তার রবের প্রতি, তার রবের প্রতি সেই তরুণ আর যুবক যখন ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ বলে আমি তাদের চলার পথটাকে সহজ করে দিয়েছিলাম। যেই তরুণ আর যুবক ঈমান আনলো, কোন সেই তরুণ আর যুবক জানার প্রয়োজন আছে কি নাই? আমার ভাইরা, বাদশাহ দাকিয়ানুসের রাজ্যে, এই বাদশাহ দাকিয়ানুস তার রাজ্যে তিনি যখন ফরমান জারি করে দিলেন, তিনি ছিলেন জালিম। তিনি কি ছিলেন? কাফের জালিম সরকার। বাদশাহ দাকিয়ানুস তিনি ফরমান জারি করে দিলেন, আমার রাজ্যের যত প্রজা আছো তোমরা আমাকে রব হিসাবে মেনে নাও, আমাকে রব হিসাবে মানতে হবে। 2 নম্বরে আমার পায়ে নত হয়ে সিজদা করতে হবে, নত হয়ে আমার কদমে তোমরা সিজদা দাও, আমাকে রব হিসাবে মানতে হবে, আমাকে সিজদা দিতে হবে। বাদশাহ দাকিয়ানুস যখন এই আইন চালু করে দিলেন তার রাষ্ট্রের মধ্যে, তামাম রাষ্ট্রের সমস্ত প্রজাগুলা, তাদের কোনো উপায় থাকলো না, তারা বাদশাহ দাকিয়ানুসকে রব হিসাবে তারা মেনে নিলেন, প্রভু হিসাবে মানলেন। আর বাদশাহ দাকিয়ানুসের পায়ে তারা সিজদা দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু দেখা গেল এর মধ্যে কয়েকজন তরুণ আর যুবক তারা বলল না, বাদশাহ দাকিয়ানুসকে রব হিসাবে মানবো না, আমাদের রব হচ্ছে আল্লাহ। আমাদের রবের নাম কি? এই সংবাদ পৌঁছে গেল বাদশাহ দাকিয়ানুসকে ডাক দিল, বাদশাহ আপনার রাজ্যের সমস্ত লোক আপনাকে রব হিসাবে মেনে নেয়, কিন্তু কয়েকজন তরুণ আর যুবক আছে আপনাকে রব হিসাবে মানে না। তারা বলেন বাদশাহ দাকিয়ানুসকে রব হিসাবে মানতে পারি না। বাদশাহ দাকিয়ানুস তিনি খেপে গেলেন, প্রশাসনকে পাঠায় দিলেন, পুলিশ বাহিনী চলে গেল। সেই কয়েকজন তরুণ আর যুবককে গ্রেপ্তার করা হলো, জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এই যে জেলখানায় ঢুকালেন, এর একমাত্র কারণ ছিল তারা বাদশাহ দাকিয়ানুসকে রব হিসেবে না মেনে একমাত্র আল্লাহকে রব মেনেছে। কথা বলে ঠিক কিনা? কারাগারের মধ্যে যখন ঢোকানো হলো, বাদশাহ দাকিয়ানুস এবার তিনি বললেন আমার রাজমহলে আসামিদেরকে হাজির করম। তরুণ যুবককে যখন আনা হলো, বাদশাহ দাকিয়ানুস ডাকতে বলতেছেন আমার রাজ্যের সমস্ত লোক আমাকে রব হিসাবে মেনে নেয়, কিন্তু তোমরা কয়েকজন আমাকে রব হিসাবে মাননের কারণ কি? তরুণ যুবক ডাকতে বলেন বাদশাহ দাকিয়ানুস শুনে রাখেন, তামাম আপনার রাজ্যের সমস্ত লোক আপনাকে রব হিসাবে মেনে নিক, আমরা আপনাকে কখনো রব হিসাবে মানব না, কারণ আমার রব একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রব তিনি হচ্ছেন আল্লাহ। ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। তারা বলল আমার রব হচ্ছে আল্লাহ, তিনি আমার রব, যিনি হচ্ছেন আকাশ এবং জমিনের রব। আল্লাহু আকবার। বাদশাহ দাকিয়ানুস তিনি রাগ হয়ে গেলেন, খেপে গেলেন, ডাকতে বললেন শোনা রাখো ও তরুণ যুবক, আমার রাজ্যের সকলেই যখন আমাকে রব হিসাবে মেনে নিয়েছে, তোমরা যখন রব হিসাবে মানবে না, ইচ্ছে করলে এই মুহূর্তে কিন্তু আমি তোমাদেরকে হত্যা করতে পারি। এই মুহূর্তে আমি তোমাদেরকে হত্যা করতে পারি, কিন্তু করলাম না, ছেড়ে দিলাম। কারণ যদি আমি হত্যা করি, লোকেরা আমাকে কাপুরুষ বলবে যে বাদশাহ দাকিয়ানুস তার রাজমহলের মধ্যে এনে হত্যা করেছে, সুতরাং আমার সম্মান থাকবে না। এজন্য আমি তোমাদেরকে ছেড়ে দিলাম। তবে শুনে রাখো, শুধু ছেড়েই দিলাম না, সময় বেঁধে দিলাম 7 দিন। কয়দিন? 7 দিন সময় বেঁধে দিলাম। 7 দিনের মধ্যে আমার কাছে মাথা নত করে আমাকে রব হিসাবে মেনে আমার কাছে আসতেই হবে। যদি না আসো, আমি তোমাদেরকে কতল করব অথবা তোমাদেরকে ধর্মান্তরিত করে দিব। যখন বাদশা একটা হুমকি দিল তরুণ আর যুবককে, তখন তরুণ আর যুবক তারা বলল, ইদ কাবু, তারা উঠে দাঁড়ালো। ফাকালু, তারা বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রব হচ্ছে আমার আল্লাহ, যিনি হচ্ছে আকাশ জমিনের রব। আল্লাহু আকবার বলেন। বাদশা দাকিয়ানুস তিনি খেপে গেলেন, একটা হুঙ্কার দিলেন। তাই নাকি? বলে হ্যাঁ,
সরে রাখো, আমাকে মানবা না, আমি কিন্তু জেলখানার মধ্যে শুধুই রাখবো না, তোমার রিমান্ডে দেব, প্রয়োজন হলে ফাঁসির কাস্টে ঝুলে তোমাদেরকে মারা হবে। কয়েকজন তরুণ আর যুবক তারাও পাল্টা জবাব দিল, বাদশাহ আপনাকে রব হিসাবে মানবো না, আমার রব তিনি হচ্ছে আমার রব, যিনি হচ্ছেন আকাশ জমিনের রব। সুতরাং হলে আমরা মুসলিম, আমরা বীরের জাতি, আমরা কাপুরুষ নয়, প্রয়োজন হলে জীবন দেব, ফাঁসির কাস্টে ঝুলবো, তথাপি তোমাকে রব হিসাবে মানবো না। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। আমার ভাইরা ডাকতে বলেন, বাদশাহ আমার রব হচ্ছে আমার আল্লাহ, যিনি আকাশ জমির রব। সুতরাং তাকে ছাড়া আমরা কাউকে রব হিসাবে মানব না, প্রয়োজন হবে ফাঁসির কাস্টে ঝুলবো, মরে যাব, জীবন দেব। তার কারণ মুসলিম জাতি হচ্ছে সিংহের জাতি। কথা বলেন ঠিক কিনা? মুসলিম জাতি জীবন দিতে জানে, বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করতে পারে না। কথা বলা ঠিক কিনা? এখন আল্লাহ পাক বললেন, যেই সময় বাদশাহ দাকিয়ানুস তার রাজ্যের মধ্যে ফরমান জারি করল যে আমাকে রব হিসাবে মেনে নাও, আমাকে সিজদা দাও, গোটা রাজ্যের লোক তাকে সিজদা দিল, রব হিসাবে মানলো। কিন্তু কয়েকজন তরুণ আর যুবক তাকে রব হিসাবে মানলো না। এই সাহসটি পেল কোথায়? আল্লাহ বলেন, তাদের সাহস কোথায় থেকে এলো আল্লাহ পাক তিনি বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি কি করলাম সেই তরুণ আর যুবককে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি ঈমানকে ঢেলে দিলাম, তাদের ঈমানটাকে আমি মজবুত বানায় দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। যেই সময় বাদশাহ তিনি জারি করলেন, তামাম রাজ্যের লোকেরা আমাকে রব হিসাবে বানো, আমাকে তোমরা সিজদা দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন। তরুণ আর যুবকেরা বলল, না, আমার রব হচ্ছে আমার আল্লাহ, আকাশ জমিনের যিনি রব। আমি আল্লাহ কি করলাম? আমি ওই বান্দাদেরকে, তরুণ আর যুবককে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি ঈমানকে ঢেলে দিলাম, ঈমানকে মজবুত বানায় দিলাম। তরুণ আর যুবক যখন ঈমানে মজবুত হয়ে গেল, ইদ কামু, তখন তারা উঠে দাঁড়ালো, ফাকালু, তখন তারা বলে ফেললো, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আমার রব, যিনি হচ্ছেন আকাশ জমিনের রব। জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই না, তারা বললেন, নাদউ মিন দুনিহি ইলাহা, তারা ডাক, ও বাদশা সরে রাখো, আমার রব হচ্ছে আল্লাহ, আমার রব ছাড়া অন্য কোন ইলাহর উপাস্য আমরা করব না। আল্লাহু আকবার বলেন। আমরা একমাত্র ইবাদত করব কার? আল্লাহর, না অন্য কারো গোলামি করব? করব না কি? তারা বললেন, লান নাদউ মিন দুনিহি ইলাহা, সুতরাং কখনো নয়, আমার ইলাহা ছাড়া, আমার রব ছাড়া অন্য কোন ইলাহার উপাস্য দাসত্ব গোলামি আমরা করব না। আল্লাহু আকবার বলেন। লাকাদ কুল্লা ইদান শাতাতা, যদি করে থাকি তাহলে এটা একটা অবাঞ্ছিত মিথ্যাচার ছাড়া আর কোনো কিছুই হবে না। যখন একথা তরুণ আর যুবকরা বলে ফেলল, তখন বাদশা রেগে গেলেন, তিনি একটা হুমকি দিলেন, ডাক দিয়ে বলল, তরুণ আর যুবকরা শোনো, আমি ইচ্ছে করলে তোমাদের হত্যা করতে পারতাম, কিন্তু হত্যা করলাম না, ছেড়ে দিলাম। এই মুহূর্তে 7 দিন সময় বেঁধে দিলাম, তোমরা চিন্তা ভাবনা করে ফিরে আসো আমাকে রব হিসাবে মেনে। যদি না ফিরে আসো, আমি কি করব? তোমাদেরকে হত্যা করব। কি করব? হত্যা করব। এই কথা বলে তরুণ আর যুবককে ছেড়ে দেওয়া হলো। এখন তরুণ আর যুবকেরা বলতেছেন, আমাদের জীবন গেলেও বাদশাহ দাকিয়ানুসকে রব হিসাবে মানব না। এইবার তরুণ আর যুবক তারা বলল, তাহলে কি করা যায়? আমাদের জীবন যদি চলে যায়, ফাঁসির কাস্টেও যদি ঝুলতে হয় ঝুলবো, বাদশাহ দাকিয়ানুসকে কখনো রব হিসাবে মানব না।
তাহলে এই মুহূর্তে কি করা যায়? বাদশাহ যেহেতু ফরমান জারি করে দিয়েছেন, এই মুহূর্তে দেখা গেল তরুণার যুবকরা তারা বললেন একটি কাজ করে, প্রয়োজন হলেই জালিম সরকার, এই সরকার রাষ্ট্র থেকে আমরা পালিয়ে অন্য জায়গায় চলে যাই, এই দেশেই আমরা থাকবো না। কিন্তু যাব কোথায়? যেখানেই যাইব বাদশাহ দাকিউনিসের পুলিশ বাহিনী, তার আর্মি, তার বিডিআর, তার র্যাব বাহিনী, তার নেতা কর্মী চতুর্দিকে ঘিরে ফেলেছে, পালানোর তো কোনো উপায় নাই। একজন যুবক বলল, ঈমান এনেছি যেই রবের প্রতি, নিঃসন্দেহে আমার রব অবশ্যই তিনি আমাদের পথের সন্ধান দিয়ে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। ঈমান এনেছি যে রবের প্রতি, নিঃসন্দেহে সেই রব আমাদের একটা পথের সন্ধান দিয়ে দিবেন। আল্লাহু আকবার। তাহলে কি করা যায়? রাতের অন্ধকারে আমরা বের হয়ে যাব। সেই তরুণ আর যুবক রাতের অন্ধকারে যখন বাদশাহ দাকিউনিসের রাজ্য থেকে যখন তারা বের হয়ে পালাতে যাচ্ছেন, তামাম রাতটি ধরে হাঁটলেন। তামাম রাতটি হাঁটতে হাঁটতে তরুণ আর যুবকেরা বড় ক্লান্ত হয়ে গেছে। সকাল যখন হয়ে যায়, সূর্য উদিত হবে, একজন যুবক ডাকতে বলছে, সকাল তো হয়ে গেল, না জানি বাদশাহ দাকিউনিসের রাজ্যের সৈন্যবাহিনী, তার পুলিশ, তার আর্মি, তার বিডিআর, র্যাব বাহিনী, তার নেতা কর্মী চতুর্দিকে ছড়িয়ে পড়েছে আমাদের খোঁজ করার জন্য। আমাদেরকে যদি পেয়ে যায় তাহলে বাদশার দরবারে হাজির করবে, নিঃসন্দেহে আমাদেরকে হত্যা করে দেওয়া হবে। আর যদি হত্যা না করে, আমরা ঈমান না আনলে হত্যা করবে অথবা আমাদেরকে ধর্মান্তরিত করে দিবে। তাহলে কি করা যায়? এই মুহূর্তে আমাদেরকে আত্মগোপন করতে হবে, নইলে কিন্তু ধরা পড়ে যাব। একজন যুবক বললেন, তাহলে আত্মগোপন করব কোথায়? জায়গা পাবো কই? ডাক দিয়ে বললেন, টেনশনের কিচ্ছু নাই, সামনে আছে পাহাড়, ওই পাহাড়ের গুহায় আমরা আশ্রয় নিব। আল্লাহু আকবার। সামনেই তো আছে পাহাড়, এই পাহাড়ের গুহায় আমাদের আশ্রয় নিতে হবে। এবার তরুণার যুবক হাঁটতে হাঁটতে সেই পাহাড়ের গুহায় ঢুকে পড়লেন। সূর্য উদিত হলো, ইতিমধ্যেই পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিয়ে ফেলেছেন। পাহাড়ের গুহায় গিয়ে এইবার তরুণ আর যুবকেরা ডেকে ডেকে বলছেন, পাহাড়ের গুহায় তো আশ্রয় নিলাম, এখানেও আমাদের থাকাটা নিরাপদ হবে কিনা না জানি। বাদশাহ দাকিউনিসের প্রশাসন, পুলিশ বাহিনী, তার র্যাব, আর্মি, বিডিআর যদি চলে আসে, এই পাহাড়ে যদি অনুসন্ধান করে, ধরা পড়ে যাব, বাদশাহ দাকিউনিসের রাজ্যে হাজির করবে, আমাদেরকে হত্যা করবে। আমরা এখানে কিন্তু নিরাপদ নয়। কোন রকমের সারাটা দিন যদি চলে যায়, সন্ধ্যা যখন আসবে, রাত্রির অন্ধকারে আবার হাঁটতে শুরু করব, কিন্তু এখানে তো নিরাপদ নয়। একজন তরুণ বলল, টেনশনের কিচ্ছু নাই, ঈমান এনেছি রবের প্রতি, নিঃসন্দেহে আমার রব অবশ্যই তিনি আমাদের সাহায্য করবে। সর্বক্ষেত্রে সাহায্য করেন কে? আরো জোরে বলেন কে? বলছেন, আমরা যখন ঈমান এনেছি আমার রবের প্রতি, নিঃসন্দেহে আমার রব তিনি আমাদেরকে সাহায্য করবেন। এখন তরুণ আর যুবকেরা পাহাড়ের গুহায় ঢুকেছেন। পাহাড়ের গুহায় ঢুকে তারা এখন সাহায্য চাচ্ছেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তরুণ আর যুবকেরা যে সাহায্য চাইলো, এই সাহায্যের কথা সূরা কাহফের 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। জোরে বলুন আল্লাহু আকবার। إذ أوى الفتية إلى الكهف, যখন সেই তরুণ আর যুবক পাহাড়ের গুহায় আশ্রয় নিল, ফাকাল, তখন তারা বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব তুমি আমাদের প্রতি রহম করো, রহমত করো। আল্লাহু আকবার। আমার রব, আমার পরওয়ারদিগার, তুমি আমাদের প্রতি রহম করো। এই তরুণ আর যুবকের আল্লাহর কাছে সাহায্য চাইল আর বলল, ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, আয় আল্লাহ আমাদের চলার পথটাকে তুমি আরো সহজ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন তরুণ আর যুবক, সেখানে আশ্রয় নিয়ে সাহায্য চাইল কার কাছে? আসছে বলে জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। আমরা সর্বক্ষেত্রে সাহায্য চাইব কার কাছে? কার কাছে সাহায্য চাইব? আমাদের সমাজের এক শ্রেণীর লোক আছে, দেখবেন কিছু পাগল ছাগল, পরনে আছে চট, মাথায় আছে জট,
দাড়িও বড়, মুছও বড়, উকুন বিরক্ত হয়ে বের হয়ে যায়, মুখে দুর্গন্ধ গাঁজা খাইতে খাইতে দাড়ি মুছগুলা কটা হয়ে যায়। আর এক শ্রেণীর লোক এদের পিছনে দৌড়ায় আর বলে, বাবা একটা সন্তান দিবা না? এ বড় হয় সন্তানের মহাজন হয়ে বসেছে। সন্তান দেওয়ার মালিক কে? আসছে বলে জোরে, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে এবং মেয়ে দেন কে? আবার কাউকে ছেলেও দেন না, মেয়েও দেন না, ক্ষমতা কার? আমাদেরকে খাইতে দেন কে? পড়তে দেন কে? সৃষ্টি করেছেন কে? আকাশ জমিনের মালিক কে? আইন চলবে কার? আসতে বলে জোরে বলে, আইন চলবে কার? আইন চলে কার? আল্লাহর আইন আছে। আল্লাহর আইন আছে ভাই। যেই রব, যেই পরওয়ারদিগার, যিনি রিজকের ফয়সালা করেছেন, সর্বক্ষেত্রে সাহায্য করেন যে রব, সুতরাং এই দেশে মানব রচিত কোনো আইন থাকতে পারে না। একমাত্র আইন চলবে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য সর্বক্ষেত্রে আমরা সাহায্য চাইবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এখন তরুণ আর যুবকেরা সাহায্য চেয়েছে আল্লাহর কাছে। কার কাছে? এখন আল্লাহ পাক তিনি সাহায্য এখন করতেছেন। সেই সাহায্যের নমুনা আবার একটু ভিন্ন কায়দায় ছিল। জোরে বলুন সুবহান, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাহায্য করতেছেন। আল্লাহ পাক তিনি বলতেছেন, ও তরুণ আর যুবক আমার বান্দা, তোমরা সাহায্য চেয়েছো আমার কাছে। কোনো ভণ্ডের দরবারে না, খাজা বাবার দরবারে না, মাঝারি গিয়া নয়, কোন গ্রাম্য প্রধান, মেম্বার, চেয়ারম্যান, এমপির কাছে সাহায্য না চেয়ে আমার কাছে সাহায্য চেয়ে, এক নম্বরে সাহায্য চেয়েছে আমার কাছে, আর দুই নম্বরে তোমরা হচ্ছে মজলুম। এজন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করলাম। জোরে বলুন সুবহান। তিন ব্যক্তির দোয়া মঞ্জুর হয়, তার মধ্যে একজন মজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়। কথা বলে ঠিক কিনা? যারা হচ্ছে মজলুম, তাদের দরবারে তাদের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। কথা বলে ঠিক কিনা? এখন আল্লাহ পাক বলছেন, হে তরুণ আর যুবক, আমি তোমাদের সাহায্য করলাম। সারাটি রাত হেঁটেছো, হাঁটতে হাঁটতে বড় ক্লান্ত হয়ে পড়েছ, পাহাড়ের গুহায় আশ্রয় নিয়ে আমার কাছে সাহায্য চেয়েছ। তোমরা এখন একটু পাহাড়ের গুহায় ঘুমিয়ে পড়ো, তোমাদের সমস্ত পেরেশানিটা দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহান। সারাদিন কাজ কর্ম, চাকরি বাকরি করে যখন আমরা বিছানায় ঘুমাই, আমাদের সমস্ত পেরেশানি দূর হয় কি হয় না? আসতে বলো জোরে, হয় কি হয় না? আল্লাহ পাক বললেন, বান্দা আমি সাহায্য করলাম, এটা একটু ভিন্ন কায়দায় ছিল। তোমরা কি করো? একটু ঘুমিয়ে পড়ো। জোরে বলুন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহায্য করলেন। সেই সাহায্যের নমুনা সূরা কাহফের 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে সাহায্য করেছেন আমার ভাইরা, আমরা যখন বিছানায় ঘুমিয়ে পড়ি, ঘুমের মধ্যে ডিস্টার্ব হয় কি হয় না? যখন আমরা বিছানায় ঘুমায় পড়তে যাই, ছোট্ট ছোট বাচ্চারা এসে ডিস্টার্ব করে। এরপর অনেক সময় মাইকের আওয়াজ কানের মধ্যে গেলে ঘুমের ডিস্টার্ব হয়। মাইকের আওয়াজ, গাড়ির হর্ন, বিভিন্ন দিক দিয়ে আমাদের ডিস্টার্ব হয় কি হয় না? আসতে বছর হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তরুণ আর যুবককে সাহায্য করলাম। সেই সাহায্য কি? ফাদরাবনা আলা আদাদিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহু আকবার। আমি আল্লাহ কি করলাম? ফাদরাবনা আলা আদাদিহিম, আমি তাদের কানকে ঘুম পাড়ায়া দিলাম। আল্লাহু আকবার বলবেন না? তার মানে কানের উপর আমি পর্দা ফেলে দিলাম, কানকে ঘুম পাড়ায় দিলাম। পৃথিবীর কোন আওয়াজ যাতে তরুণ আর যুবকের কানে না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে আরামে ঘুমাবে, কোনো ডিস্টার্ব না হয়। সিনিনা আদাদা, বহু বছর পর্যন্ত তরুণ আর যুবকেরা ঘুমিয়েছিল। জোরে বলুন আল্লাহু আকবার। এই বহুকাল, বহুদিন পর্যন্ত কতদিন ঘুমিয়েছিল? কতদিন ঘুমিয়েছিল? আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। হে নবী, আমি আপনাকে যে ঘটনা বর্ণনা করে শোনাইতেছি এর মধ্যে কোনো প্রকার বানোয়াটি নাই, সত্য ঘটনা। সুতরাং এই তরুণ আর যুবক কতদিন ঘুমিয়েছিল আন্দাজ করে বলা ঠিক হবে না। আল্লাহ যেটা বলবেন সেটাই হচ্ছে সত্য। কথা বলে ঠিক কিনা?
এখন তরুণার যুবক ঘুমিয়েছিল কতদিন? আল্লাহ পাক সূরা কাহাফের 25 নম্বর আয়াতের মধ্যে তিনি বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তরুণার যুবক পাহাড়ের গুহায় তারা যে ঘুমিয়েছিলেন, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 309 বছর তারা সেখানে ঘুমিয়েছিলেন। আমার ভাইয়েরা, এই যে 309 বছর ঘুমিয়েছিলেন তার কারণ আমার আল্লাহ বলেন, ফাদরবনা আলা আযানিহিম, আমি তাদের কানকে ঘুম পাড়ায় দিলাম, কানের উপর পর্দা ফেলে দিলাম, তামাম পৃথিবীর সমস্ত আওয়াজ যাতে কানের মধ্যে না যায়। আমার বান্দারা পাহাড়ের গুহা আরামে সহিত ঘুমায় পড়বে, সেই সাহায্য করলাম। যদি বলো সুবহানাল্লাহ। কারণ এই তরুণের যুবক সাহায্য চেয়েছে কার কাছে? আল্লাহর কাছে। 1-2 নম্বরে তারা হচ্ছে মাজলুম, যার কারণে আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে সাহায্য করেছি। জোরে আল্লাহু আকবার। কানে যাতে আওয়াজ আসে, আওয়াজ আসলে ডিস্টার্ব হবে। আমার ভাইরা, শুধু কানের আওয়াজ না, অনেক সময় চোখেরও ডিস্টার্ব আছে কি নাই? আছে কি নাই? আমরা যখন ঘুমিয়ে পড়ি দেখবেন এই ঘুমের মধ্যে টিউবের আলো লাগলে অনেক সময় ঘুমে ডিস্টার্ব হয় কি হয় না? এ সময় যখন লাইট যদি বন্ধ করে অন্ধকার করা হয়, ঘুমটা বড় ভালো হয়। হয় কি হয় না? অনেক সময় অনেক মানুষ লাইটের আলোতে ঘুমাতে পারে না। আল্লাহ বলেন, আমার বান্দা তরুণ আর যুবকে শুধু কানের ডিস্টার্ব থেকে হিফাজত করি নাই, চোখের ডিস্টার্ব থেকে আমি হিফাজত করলাম। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 17 নম্বর আয়াতে কারিমার মধ্যে তিনি বলেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাফিহিম, সেই তরুণের যুবকের কথা বলছেন, যখন সূর্য উদিত হতো আল্লাহ নির্দেশ করলেন সূর্য একটু ডান দিক দিয়ে ঘুরে ঘুরে চলে যাও। আল্লাহু আকবার বলেন। যাতাল ইয়ামিন, সূর্য যখন উদিত হচ্ছিল সূর্য তখন একটু ডান দিক দিকে ঘুরে গেল, একটু হেলে পড়লো, যাতে তরুণের যুবকের চোখে সূর্যের আলো না পড়ে। আল্লাহু আকবার। ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, সূর্য যখন ডুবে যাচ্ছে আল্লাহর নির্দেশে দেখা গেল এই সূর্যটা বাম দিকে একটু হেলে পড়ল, বাম দিকে চলে গেল। তার কারণ হলো সূর্যের আলো যাতে চোখে না লাগে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করলেন? সূর্যের আলো থেকে বান্দাদেরকে তিনি হেফাজত করেছেন। শুধু কানের আওয়াজ কানটাকেই তিনি ঘুম পাড়ায় দিলেন না, পৃথিবীর সমস্ত আওয়াজ বন্ধ করলেন, ডিস্টার্ব যাতে না হয়, চোখে যাতে সূর্যের আলো না হয়। বান্দারা তোমরা ঘুমিয়ে পড়ো। এবার তরুণা যুবকেরা 1 দিন না 2 দিন নয়, 309 বছর পর্যন্ত তারা ঘুমায়েছিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। কতদিন ঘুমিয়েছিলেন? 309 বছর তারা ঘুমিয়েছিলেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এতদিন ঘুমিয়েছিল, এ তরুণা যুবক কি পোকামাকড় খেয়ে যায় রে? মাটির উপরে এতদিন পড়ে থাকলো, পোকামাকড় খাইতে পারে কি পারে না? লাশকে আপনি ফেলে রাখেন, 5 দিন 7 দিন রাখলে পোকামাকড় লাগে কি লাগে না? কিন্তু 309 বছর তারা থাকলো, তাদের কোনো ডিস্টার্ব হয় নাই। কারণ এ তরুণার যুবক সাহায্য চেয়েছে কার কাছে? আর একটু জোরে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে কোনো পোকামাকড় খাইলো না। এর কারণ কি? আল্লাহ পাক সূরা কাহফের 18 নম্বর আয়াত দিয়ে তিনি তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুদ। হে নবী, আপনি যদি ওই পাহাড়ের তরুণ যুবক যারা ঘুমিয়েছিল একবার যদি উকি দিতেন, তাহলে আপনার মনে হতো তরুণার যুবকগুলা তারা যেন জাগ্রত আছে, তারা যেন নিদ্রায় যায় নাই, তারা জাগ্রত। বরং তারা জাগ্রত ছিল না, বরং তারা ছিল নিদ্রায়। সুবহানাল্লাহ। তারা যে ঘুমিয়েছিল দেখলে আপনার মনে হবে তারা যেন জাগ্রত ছিল, তারা নিদ্রিত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে কেন পোকামাকড় খাইলো না? ওয়া নুকাল্লিবুহুম, আমি আল্লাহ কি করতাম তাদেরকে পার্শ্ব পরিবর্তন করে দিতাম। আল্লাহু আকবার। যাতাল ইয়ামিন, কখনো ডাইনে, ওয়া যাতাশ শিমাল, কখনো বামে। আমি আল্লাহ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, আমি কখনো ডাইনে কখনো বামে তাদেরকে একটু পার্শ্ব পরিবর্তন করিয়ে দিতাম, আমি তাদেরকে ঘুরাই দিতাম, তাই কোনো পোকামাকড় তাদের খাইতে পারে নাই। জোরে বল সুবহানাল্লাহ। আবার ভাইরা, আমরা যখন বিছানায় ঘুমাই এক কাত হয়ে থাকলে যখন এক সাইড লেগে যায়, তখন আমরা বাম সাইডে যখন একটু ঘুরে যাই, ঘুম কি আরাম হয় না? আরামে ঘুম হয় না? সুতরাং বলছেন আমি তাদেরকে কি করেছে, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, কখনো ডানে কখনো বামে আমি আল্লাহ পার্শ্ববর্তন পরিবর্তন করে দিয়েছিলাম। এজন্য কোনো পোকামাকড় ওই তরুণা যুবককে খাইতে পারে নাই। জোরে বল সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। হে নবী, আমি সেই তরুণ আর যুবকের পাহারাদারি হিসাবে যে কুকুরকে রাখলাম, পাহাড়ের গুহার মুখে কুকুরকে এমন ভাবে রেখেছিলাম সামনে দুইটা পা ছাড়াইয়া জিহ্বা বের করে হা করে বসেছিল। নবীকে যদি আপনি একবার দেখতেন, লাওয়াত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম, আপনার এত ভয় হতো আপনি ভয় করে পিছনের দিকে দৌড় দিয়ে পালাইতে চাইতেন, আপনার এত ভয় হয়ে যেত। ওয়ালা মুলিতা মিনহুম রুবা, আপনি তামাম শরীর ভয়ে প্রকম্পিত হয়ে যেত। জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই তরুণ আর যুবক তারা ছিল মজলুম। তারা কি ছিল? মজলুম ব্যক্তির পাহারাদার হলো চতুষ্পদ যন্ত্রকর্তা, যাকে সেই করে তাড়িয়ে দেয়। মজলুমের পাহারাদার হওয়ার কারণে কুকুরকে আল্লাহ জান্নাতবাসী বানায় দিল। কথা বলেন ঠিক কিনা? চতুষ্পদ যন্ত্র নিকৃষ্ট প্রাণী। তরুণ আর যুবক যারা ছিল মজলুম, জালিম সরকার রাষ্ট্র থেকে পালাই ইমানকে বাঁচানোর জন্য পাহাড়ের গুহা আশ্রয় নিল, তাদের পাহারাদার হওয়ার কারণে আল্লাহ পাক এই চতুষ্পদ ঘৃণ্য পশুকে জান্নাতের ঘোষণা দিলেন। সুতরাং আমরা চারশাকুল মাখলুকাত, আমরা যদি কোনো মজলুমের পাহারাদার হয়ে যাই, তাহলে আল্লাহ পাক তিনি আমাদেরকে জান্নাতবাসী বানাতে পারে কি পারে না? পারে কি পারে না? আসতে বলবেন না, জোরে বলেন পারে কি পারে না? তাহলে মজলুম ব্যক্তির পাহারাদার হওয়ার প্রয়োজন আছে কি নাই? আসতে বলবেন, জোরে বলেন আছে কি নাই? আজকে আমাদের দেশে কি মজলুম ব্যক্তি আছে? হ্যাঁ, আজকে এই বাংলাদেশের মুসলমানরা এখন মজলুম। কথা বলে ঠিক কিনা? মজলুম যদি না হতো, মুফাসসিরিনে কেরাম প্রাণ খুলে তাফসীরুল কোরআন মাহফিল এখন কথা বলতে পারে না। কথা বলে ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের এই বাংলাদেশের যত উলামায়ে কেরাম যারা মজলুম হিসাবে যারা আজকে কথা বলতে পারছে না, যাদেরকে কারাগারের মধ্যে আবদ্ধ করা হয়েছে, সেই মজলুম ব্যক্তির পাশে দাঁড়ানো আমার জন্য একান্ত অপরিহার্য হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার ভাইরা, তাহলে আমরাও যদি মজলুম ব্যক্তির পাহারাদার হয়ে যাই, তাহলে আল্লাহ পাক তিনি
আমাদেরকেও জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আবার ভাইরা, এজন্য আল্লাহ পাক বলছেন সেই তরুণ আর যুবকের পাহারাদার ছিল কুকুর, আল্লাহ তার জান্নাত দিলেন। আবার ভাইরা, তাহলে সেই তরুণ আর যুবক ঘুমিয়েছিল কতদিন? 309 বছর ঘুমিয়েছিল। তারা ছিল মজলুম, তারা জালিম বাদশার রাষ্ট্র থেকে পালায় পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। আমার আল্লাহ চাইলেন আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি, আমি কি ছেড়ে দিব? ছেড়ে দিব ভাই? আর কি 5-7 মিনিট চলবে? 5-7 মিনিট বলেই আমি শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আবার ভাইরা, এখন আল্লাহ পাক চাইলেন তরুণ আর যুবকের ঘুম ভেঙে দিতে। আল্লাহ কি পারে কি পারে না? পারে কি পারে না? 309 বছর ঘুম পাড়ানোর পর আল্লাহ চাইলেন এখন বান্দাদের ঘুমটা একটু, তরুণ আর যুবকের ঘুমটা একটু ভেঙে দিতে। এখন তরুণ আর যুবক যখন ঘুম থেকে উঠবেন, উঠে তাদের কথাবার্তা যেটা হলো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা বা'আথনাকুম লিয়াতাসাআলুনা বাইনাহুম। তরুণ আর যুবকের যখন ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠলো, একে অপরে তারা কি পরামর্শ করতে শুরু করলো। প্রচন্ড তাদের লেগেছে ক্ষুধা। কি লেগেছে? তাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে। এখন প্রচন্ড ক্ষুধার মধ্যে তারা অস্থির হয়ে যাচ্ছেন। বলতে ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। একজন যুবক বলতে আমরা কতদিন ঘুমিয়েছিলাম? এই যে ক্ষুধা লেগেছে, আমরা ঘুমিয়েছিলাম কতদিন? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। একজন বলছে একদিন অথবা একদিনের কিছু কম সময় ঘুমিয়েছিলাম। কিন্তু এরা ঘুমিয়েছিল কতদিন? 309 বছর। এরা বলল এই তো কালকে ঘুমালাম আর উঠলাম। আবার কেউ কেউ বলল ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম। আল্লাহই ভালো জানেন আমরা কতদিন ঘুমিয়েছিলাম। ফাবা'আতু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। একজন যুবককে কিছু টাকা দিল আর বলল শহরে যাও, কিছু খাবার আনো, কিন্তু লক্ষ্য রাখবে ফালিয়ানজুর আইয়ুহা আযকা তুআমান। খাবার যেন অবশ্যই হালাল হয়, সুতরাং হালাল খাবার আনতে হবে। তাহলে হালাল খাবারের প্রয়োজন আছে কি নাই? আসছে বলে জোরে আছে কি নাই? ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য। হারাম খাদ্যকে ইবাদত করলে আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কত সুদ, কত ঘুষ, কত ইয়াতীম, ফকির মিসকিনের টাকা আত্মসাৎ যারা করে, এদের ইবাদত ইলাহি দরবারে কখনো মঞ্জুর হবে না। কথা বলা ঠিক কিনা? এজন্য হালাল খাবার প্রয়োজন আছে কি নাই? যখন কিছু টাকা দিলেন আর বললেন কৌশল করে ফিরে আসবে, বাদশা দাকির রাজ্যের লোকেরা যাদের টের না পায়। এখন এরা ছুটে গেলেন বাজারে। আমি সংক্ষেপে বলছি, গিয়ে রুটি কিছু কেনার জন্য গেলেন, রুটিও কিনলেন। এখন টাকা দিয়েছেন 309 বছর পূর্বে টাকা, এটা কি চলবে? এটা কি চলবে ভাই? দোকানদার টাকা নিয়ে বলতে আরে ভাই টাকা দিলে এটা তো চলে না, অনেক পুরাতন টাকা। বলে কেন? এটা তো বাদশা দাকির রাজ্যের টাকা। বলে হ্যাঁ, সে তো অনেক আগেই মারা গিয়েছে। বলে এই তো কালকে বাদশা দাকির রাজ্য থেকে পালায় আমরা পাহাড়ের গুহা আশ্রয় নিয়েছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আর কেউ আছে? হ্যাঁ, আমাদের সাথী আছে। হই হুল্লোড় পড়ে গেল, পুলিশ এসে গ্রেফতার করেছেন। সেই সময় যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি ছিলেন আল্লাহওয়ালা, তিনি কোরআনের পক্ষের একজন রাষ্ট্রনায়ক ছিলেন। আল্লাহু আকবার। সংবাদ দেওয়া হলো, তিনি আসলেন, যুবককে প্রশ্ন করলেন, ইতিহাস খোলা হলো, জানতে পারলেন সেই তরুণ যুবক যারা বাদশা দাকির রাজ্য থেকে পালায় পাহাড়ের গুহা আশ্রয় নিয়েছিল। বাদশা এখন বলে বুঝতে পেরেছে এই তরুণ আর যুবক এরা হচ্ছে ইসলামী আন্দোলনের লোক, এরা হচ্ছে আল্লাহ পাকের সৈনিক, এরা হচ্ছে সত্যবাদীরা, এরা হচ্ছে আল্লাহওয়ালা। সুতরাং এদের খেদমত করা আমার জন্য অপরিহার্য। সুতরাং তরুণ আর যুবক পাহাড়ের গুহায় নিয়ে যাও, আমি তোমাদেরকে রাজকীয় খাবার আর আমার রাজকীয় বিছানায় ঘুম পাড়ানোর ব্যবস্থা করতে চাই। জোরে বলো আল্লাহু আকবার। এইবার বাদশা সহ হাজার হাজার মানুষ তরুণ কিনে চললেন। কিছু দূর যাওয়ার পর তরুণ এই সেই যুবকটি ডেকে বললেন, বাদশা আমার সাথীরা না খেয়ে প্রচন্ড ক্ষুধার্ত হয়ে আছে, হঠাৎ করে যদি পাহাড়ের মধ্যে ঢোকেন আবার সাথীরা তো ভয় পেয়ে যাবে। সুতরাং আপনি অপেক্ষা করেন, তাদেরকে রুটি খাইয়ে বুঝিয়ে তাদেরকে সঙ্গে করে আপনাদের সামনে হাজির করা হবে। বাদশা বলল ঠিক আছে। এবার রুটি নিয়ে যখন ঢুকলেন পাহাড়ের গুহায়, ডেকে বললেন রুটি খাও। কিন্তু এই পাহাড়ের গুহার অদরে বাদশা তার সৈন্য নিয়ে অপেক্ষা করছেন। তরুণ যুবক ডাকতে বল, তাহলে কি বাদশা দাকির আমাদেরকে গ্রেফতার করলো নাকি? বলে না, বাদশা দাকির তাকে অনেক পূর্বেই তিনি মারা গেছেন, তার হাড্ডি রক্ত মাংস সব মাটিতে মিশে গেছে। এখন যিনি রাষ্ট্র ক্ষমতা আছেন তিনি হচ্ছেন আমাদের দলের লোক। সুবহানাল্লাহ বলবেন না?
এইবার যখন তারা রুটি খাইলেন, আমার আল্লাহ ডাক দেন, তরুণ আর যুবক, আমার কাছে সাহায্য চেয়েছো, আমার কাছে তোমরা মজলুম, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে তোমাদেরকে কানের ডিস্টার্ব থেকে হেফাজত করে, চোখের ডিস্টার্ব থেকে হেফাজত করে 309 বছর ঘুম পাড়ে আবার ঘুম থেকে জাগাইলাম, দুনিয়ার বুকেই তোমাদেরকে রুটি খাওয়ায়া দিলাম। তরুণা যুবক আবার ঘুমিয়ে যাও, তোমাদের ঘুম আর ভাঙবে না, তোমাদের ঘুম ভাঙবে কিয়ামতের দিন। জোরে বল সুবহানাল্লাহ। তরুণার যুবকেরা ঘুমিয়ে পড়লেন। আল্লাহর পক্ষ থেকে পাহাড়ের গুহাটা বন্ধ করে দেওয়া হলো। বাদশা চিন্তা করতেন দেরি হয় কেন, তারা ফিরে আসে না। তার সাথীদেরকে নিয়ে দেখলেন ওই পাহাড়ের গুহাটা বন্ধ হয়ে গেছে। এখন আফসোস করে বলতেছেন, আমার কিসমত কাটা গেল, আমি চাইলাম ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রাজকীয় খানা খাওয়াইবো আর এদেরকে রাজকীয় কিছু বিছানায় ঘুমানোর ব্যবস্থা করব, কিন্তু সে সুযোগ আর হলো না। এই মুহূর্তে আমার সাথীরা, আমার রাষ্ট্রের লোকেরা শোনা রাখো, আমি এই তরুণার যুবক যারা হচ্ছে আল্লাহর সৈনিক, যারা হচ্ছে দিনের সৈনিক, ইসলামী আন্দোলনের কর্মী, এদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তারা ঈমান বাঁচানোর জন্য জালিম সরকারের রাষ্ট্র থেকে পালায় পাহাড়ে আশ্রয় নিয়েছে। এই মুহূর্তে আমি বাদশা একটা সিদ্ধান্ত নিয়েছি, এদের সম্মানার্থে এই পাহাড়ের সামনে কিছু একটা তৈরি করব। কিন্তু কি তৈরি করব পরামর্শ দাও। আমি তাদের সম্মানার্থে কিছু একটা আবিষ্কার করতে চাই। এখন কি তৈরি হবে, এই নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযিয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানা রাব্বুহুম আ'লামু বিহিম ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম, তাদের কাজকর্ম নিয়ে ঝগড়া সৃষ্টি হলো। বিভিন্ন দলে দলে দক্ষিত হয়ে গিয়া তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে একদল লোকেরা বলল, ফাকালু বুনু আলাইহিম বুনিয়ানান, আমরা এদের সামনে একটা প্রাচীর নির্মাণ করতে চাই। কেউ বললো না, সেখানে প্রাচীর হবে না, শহীদ মিনার স্মৃতিসৌধ। এক একজন ব্যক্তি এক এক ধরনের পরামর্শ দিলেন। এর মধ্য থেকে যারা হচ্ছে জ্ঞানী, যারা হচ্ছে দ্বীনের পথের সৈনিক, তারা বললেন না, ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। সুতরাং এখানে কোনো প্রাচীর নির্মাণ হবে না, এখানে কোনো শহীদ মিনার হবে না, এখানে কোনো স্মৃতিসৌধ হবে না। তাদের সম্মানার্থে আমরা আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করতে চাই। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই বাদশা দাকিউনুসের রাজ্য থেকে পালায়া যেই তরুণার যুবক পাহাড়ের গুহা আশ্রয় নিয়েছিলেন, তাদের সম্মানার্থে সেই বাদশা আল্লাহওয়ালা, তিনি তাদের সম্মানার্থে আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করেছিলেন। তিনি বলেছিলেন কোনো প্রাচীর টাচীর কোনো কিছু তৈরি করা যাবে না, এমন কিছু তৈরি করব না যেটা কোরআন সুন্নাহর সাংঘর্ষিক হয়। সুতরাং আমরা কাউকে সম্মান দিতে গেলে এমন কিছু আবিষ্কার করব না যে জিনিসটা আবিষ্কার করলে, তৈরি করলে কোরআন সুন্নাহর সহিত সাংঘর্ষিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?